হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো আমরা পুরীতে গেছি ঘুরতে। তো আজকে পুরীর যে সাইটগুলো আছে 10-12টা যে মন্দিরগুলো আছে সেগুলোই আজকে সব ঘুরে দেখব। ফার্স্টেই আমরা চলে গেছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখানে একটা ছোট্ট মন্দির ছিল কিন্তু খুব সুন্দর ছিল, ওর মধ্যে ছিল মা চণ্ডী আর জগন্নাথ ঠাকুর। তারপরে আমরা চলে গেছিলাম গুপ্ত বৃন্দাবন। এর মধ্যে 10 টাকা করে টিকিট ছিল, টিকিট কেটে আমরা বৃন্দাবনের মধ্যে মানে গুপ্ত বৃন্দাবনের মধ্যে ঢুকে পড়েছিলাম। ওর মধ্যে আশেপাশে ভালোই সব ঠাকুরের সিনারি করা ছিল। একটা হনুমানজির মূর্তি ছিল আর এদিকে বড় একটা চৈতন্যদেবের মূর্তি ছিল। তারপরে চলে গেছিলাম ওমকেশ্বর মন্দির। এখানে একটা নাগদেবীর গুহা ছিল আর তারপরে রাক্ষসের মুখ দিয়ে আমরা ঢুকে গেলাম 108টা শিবলিঙ্গ দর্শন করার জন্য। এই জায়গাটা খুব সুন্দর ছিল, ঢুকে মনটা পুরো শান্ত হয়ে গেল। আর প্রত্যেকটা শিব ঠাকুরের একটা আলাদা আলাদা নাম দেয়া ছিল। তারপর এখানে রথের চাকা রাখা ছিল, এটাই ঘোরাচ্ছিলাম, খুব ভারী ছিল। তারপর এখানে একটা নারায়ণ ছিল, নারায়ণের নাভি থেকে ব্রহ্মাজির সৃষ্টি, সেটাই এখানে তুলে ধরেছে। তারপরে রওনা দিয়েছিলাম আমরা জগন্নাথের পিসিবাড়ির উদ্দেশ্যে। এটা জলের মধ্যে ছিল, বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু এটার ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না। তারপরে আমরা চলে গেছিলাম কুলন্দানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। এই মন্দিরটাও সুন্দরই ছিল, আশপাশ দিয়ে ফুল বাগান লাগানো ছিল, শান্তশিষ্ট মন্দির ছিল। এটাই লোকজন খুব কমই আসছিল, লোকজন ছিল না বলতেই চলে, আমাদেরই কয়জন মতো ছিল। তারপরে এখানে দর্শন করে আশপাশটা একটু ঘুরে দেখলাম। আর এখানে সেই বলে না 18 নালা না কি আছে, সেটাও এখানে আছে, কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না। আর এই ফুলটা দেখো কত সুন্দর, কেমন ছোটোবেলা রাখি বাঁধতাম সেরকম তার কথা মনেও পড়ে গেল, রাখি মতন দেখতে। তারপরে এই যে এখানে সেই কুলন্দ ব্রহ্মচারী ব্যবহার করতো যে গাড়িটা, সেই গাড়িটা এখানে রাখা আছে, সেটাই সবাই দেখছিল। এই যে কুলন্দানন্দ ব্রহ্মচারীর ব্যবহৃত গাড়ি। তারপরে চলে গেছিলাম বৌদ্ধ টেম্পল। এখানে বৌদ্ধদেবের একটা মূর্তি ছিল খুব সুন্দর, আর এখানে পুরনো অনেক মূর্তি ছিল। এখানকার হাতের কারুকার্যগুলো খুব সুন্দর। এখানে বৌদ্ধদেব ঘুমাচ্ছে শান্তিতে। তারপরে আমরা চলে গেছিলাম সূর্য মন্দিরে। সূর্য মন্দিরের ব্যাপারে তোমরা তো সবাই জানোই, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। তারপরে চলে গেছিলাম আমরা বৌদ্ধ টেম্পলে। এটা ছিল পাহাড়ের ওপরে, এটা খুব সুন্দর সাদা মন্দির পুরো। এটাও বৌদ্ধদেবেরই মন্দির, এটা পাহাড়ের ওপরে ছিল। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমার পার্সোনালি মন্দিরটা খুব ভালো লেগেছে। তারপরে এখান দিয়ে হেঁটে নিচে গিয়ে আর একটা মন্দির ছিল। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।